দেখেন দেখেন এত গপ পেড়ে এত মানুষ আমাদের পাশে দাঁড়ানোর নামে নাটক করে আপনারা যে খেতে পারে হাজার হাজার স্টার দিয়ে এটা প্রমোট পায়। ভাই এই স্টার দিয়ে প্রমোট কেনার প্রয়োজন নাই, আপনি আপনার কন্টেন্ট তৈরি করেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন সবাই কমার্সানি ব্লগে স্বাগতম। সকলের প্রতি শুভকামনা রইল। প্রিয় ভাই বোনেরা, একটা জিনিস দেখাই যে সারা বাংলাদেশে আমি কি লিডার বোর্ডের মধ্যে একবার ফার্স্ট হয়েছি, ঠিক আছে ভাই? এইটা কী ধরনের কথা আমি বুঝলাম না। সারা বাংলাদেশে আপনি কীভাবে লিডার বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছেন? আপনাকে সারা বাংলাদেশ লিডার আপনার মানুষগুলো কি ওখানে এসে আপনার লিডার বোর্ডে এসে আপনাকে দাঁড়া করছে? দাঁড়া করে না। আপনি বলতে পারেন আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, আপনার সাথে যাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে তাদের মধ্যে আপনার লিডার বোর্ডের মধ্যে ফার্স্ট হতে পারেন, সেটা আপনি বলতে পারেন। কিন্তু সারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর কত লক্ষ সেটা আপনি জানেন? আপনি জানেন না। আপনি আছেন দুবাই, সেখান থেকে বলতেছেন যে সারা বাংলাদেশে লিডার বোর্ডের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। আপনি বলতে পারেন যে আপনার এলাকার মানুষের সাথে লিডার বোর্ডে ফার্স্ট হয়েছেন। ভাই লিডার বোর্ডটা হইতেছে কী জিনিস জানেন? লিডার বোর্ডটা হইতেছে যে মনে করেন আপনার সাথে যাদেরকে এই চ্যালেঞ্জটা দিছে ওখানে আপনি যত তাড়াতাড়ি আপনার চ্যালেঞ্জটা পূরণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ক্যাটাগরিতে ফার্স্ট নিয়ে আসবে, ঠিক আছে? মনে করেন আমিও দুইবার চ্যালেঞ্জ পাইছি এই মাসে, দুইবারের মধ্যে একবার আমি কি লিডার বোর্ডে প্রথম হয়েছি, দ্বিতীয়বার হইতেছে আপনি দ্বিতীয়বার হয়েছি দ্বিতীয়। সেটা কারণ হইতেছে কি, আমাকে যারা দ্বিতীয়বার স্টার দেয় না, স্টার চ্যালেঞ্জটা না দেওয়ার কারণে আমি দ্বিতীয় হয়েছি, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই এক ভাই দেখেন, একটু দেখাইলাম, ঠিক আছে? একটু দেখেন 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 এত গপ পেড়ে এত মানুষের মস্তিষ্ক ওয়াশ করে, ঠিক আছে? যে লিডার বোর্ডের মধ্যে তা সে নাকি সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? সে একবারে মানে গর্ব করে ফাড়াই দিতেছে, আর মনে হয় কোশ্চিন কালো কেউ হবে না, ঠিক আছে? বাইরে আপুরা, আপনারা যারা মনে করেন ফেসবুকে যারা চ্যালেঞ্জ পান, উইকলি চ্যালেঞ্জ পান, উইকলি চ্যালেঞ্জের জন্য কোথাও কারো দরবারে যেতে হবে না। যদি আপনি স্টার চ্যালেঞ্জ পূরণ করতে না পারেন কোনো ক্ষতি নেই। যদি আপনি মনে করেন যে ফলোয়ার চ্যালেঞ্জ পূরণ করতে না পারেন কোনো ক্ষতি নেই। আপনি আপনার কাজ করে যান, ঠিক আছে? এক সময় না এক সময় আপনার এটা পেজ যখন একটু বড় হবে, ঠিক আছে? আপনার যখন 500, 700, 1000 ফলোয়ার হয় তখনই তো আপনাকে উইকলি চ্যালেঞ্জ দেওয়া শুরু করে। তখন তো আপনি স্টার নাও পাইতে পারেন, তখন আপনাকে কেউ ভালোবাসে স্টার নাও দিতে পারে। কিন্তু যখন বড় বড় মনে করেন যে পেজ হয়ে যাবে আপনার পেজ, তখন আপনাকে উইকলি চ্যালেঞ্জ দিবে, ঠিক আছে? আর আমাদের বাইদের একটা ইয়া আছে, যারা স্টার সেন্টার বাইদের, আপনাদের প্রতি সেলুট রেখে বলি, আপনারা আপনাদের পকেটের টাকা খরচ করে আপনারা স্টার দিচ্ছেন। কাকে দিচ্ছেন ভাই? একজনকে একদিন যাই 1 লক্ষ স্টার দিয়ে আসছেন আপনারা। আর আমাদের মতো ছোটো ছোটো বাইরা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারে না, তাদেরকে 100টা স্টার দিন না আপনারা, ঠিক আছে? কেন দিন না ভাই? এটাই বুঝি না, ঠিক আছে? আমি খুঁজি না, কিন্তু আপনারা দেখেন যাদের 1000, 1500 ফলোয়ার আছে তাদেরকে যদি আপনার স্টার দেন, অবশ্যই আপনার কিন্তু তাদের এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে। সেটা আপনাদের ব্যাপার, কাকে ভালোবাসবেন না বাসবেন, ঠিক আছে? কিন্তু বলবো যে লক্ষ লক্ষ স্টার কাউকে না দিয়ে যদি লক্ষ লক্ষ স্টার শত শত মানুষকে দান করেন, অবশ্যই মনে করেন আপনিও তাদের কাছে ভালোবাসার পাত্র হয়ে যাবেন। ওই একটা মারহাবা পাওয়ার জন্য, ঠিক আছে? সেলুট ভাই পাওয়ার জন্য তাদেরকে লক্ষ লক্ষ স্টার দিয়ে না, ঠিক আছে? এখন ভাই এখানে মনে করেন যে এই সমস্ত লোকরা আমাদের ব্রেন ওয়াশ করে তাদের লাইভে নিয়ে বসাই রাখে, তাদেরকে বারে বারে কমেন্ট করতে বলে, আর তারা কী করবে, নিজস্ব আত্মীয় স্বজনরে নিয়ে মনে করেন ওখানে প্রমোট করতে যাবে। আপনি তাদেরকে যে তাদের ভিডিওতে মনে করেন দেখবেন যে সব তাদের নিজস্ব পরিচিত মানুষ, আমার মতো আপনার মতো অপরিচিত কোনো লোক নাই। তাদেরকে যতক্ষণ মতন এরকম ডাইলে মনে করেন সপ্তাহের পর সপ্তাহ, মাসে পর মাস মনে করেন এরকম দিয়ে হয়তো দুই একটা ভাই মনে করেন তাদের ভিডিওতে একটা প্রমোট পাইতে পারে, হাজার হাজার স্টার দিয়ে একটা প্রমোট পায়। ভাই এই স্টার দিয়ে প্রমোট কেনার প্রয়োজন নাই, আপনি আপনার কন্টেন্ট তৈরি করেন। আপনি কয়দিন প্রমোট নিয়ে চলবেন, কয়দিন স্টার নিয়ে চলবেন, আপনি ভিডিও তৈরি করেন, ঠিক আছে? কোনো ভাইদের পিছনে, কোনো বন্ধুদের পিছনে কোথাও দৌড়দৌড়ির দরকার নেই, ঠিক আছে? কন্টেন্ট তৈরি করেন, অবশ্যই আপনার কন্টেন্ট আপনাকে ভাইরাল করবে, ঠিক আছে? স্টার অটোমেটিকলি আপনারা এসে পৌঁছে যাবে, ঠিক আছে? তখন কাউকে স্টার দিয়ে, ঠিক আছে, আপনার পেজে আমি আপনাকে স্টার দিলাম, আমাকে এসে সাপোর্ট করেন, আমাকে এসে কমেন্ট করেন, ঠিক আছে? এই ধরনের চিন্তাভাবনা করার দরকার নাই। আপনি যদি কন্টেন্ট তৈরি করেন অবশ্যই আপনার ভাইরাল হবে। তবে বড় বড় ভাইদেরকে বলতেছি, ভাই এইরকম লেকচার দিয়ে মানুষকে উল্টাপাল্টা না বুঝিয়ে, ঠিক আছে, আপনারা সঠিকভাবে বুঝান। ভাই আপনারা মানুষকে উদ্বুদ্ধ করেন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের পাশে দাঁড়াইতে। আমাদের পাশে দাঁড়ানোর নামে নাটক করে আপনারা যে কাজগুলো করতেছেন এটা ভালো করতেছেন, এতে বেশি দূর আগাইতে পারবেন না। যখন আমাদের মতো সাধারণ পাবলিক বুঝতে পারবে যে আপনারা মনে করেন আমাদেরকে ব্রেন ওয়াশ করে আপনারা শুধু ধরে রাখতেছেন, আপনারা আমাদের কোনো কাজ আসতেছে না, তখন আমরা যদি সরে যাই আপনাদের ইনকাম তো দূরের কথা, আপনারা কিন্তু তখন কষ্ট পাবেন। আমরা আশা করবো ফেসবুকে সবার ভাই, সবার আত্মীয়, সবার শুভাকাঙ্ক্ষী হয়, এখান থেকে সবাই আর্নিং করেন, এটাই চাই। সবাই ছোটোদের দিক খেয়াল করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।